মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার শুরুর পর তার উপর অকথ্য নির্যাতন শুরু করে কুরাইশরা। কুরাইশদের নির্যাতনের সময় ঢাল হয়ে পাশে দাঁড়িয়েছিল চাচা আবু তালিব ও নবীজির সহধর্মিণী হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। তারা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানসিকভাবে অভয় ও আশ্বাস পানি দিয়ে সহযোগিতা করেছেন সবসময়। তাদের ইন্তেকালের পর কুরাইশদের নির্যাতন বেড়ে যায়। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে ৭৫ মাইল দূরে অবস্থিত তায়েফ শহরে গমন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন আজাদকৃত গোলাম পালক পুত্র যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা। আশা করেন তায়েফের লোকেরা হয়তো ইসলাম গ্রহণ করবেন। তার এমন প্রত্যাশার দুটি কারণ ছিল। তায়েফের অদূরে বনী সাকিব গোত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করেন এবং তায়েফ সর্দারদের একজন কুরাইশ গোত্রে বিয়ে করেছিল। আত্মীয় গোত্রীয় সম্পর্কের কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে সহায়তার প্রত্যাশা করেছিল, কিন্তু তারা চূড়ান্ত পর্যায়ে দুর্ব্যবহার ও অত্যাচার করেছিল। ওমর ইবনে উমাইয়ের ৩ ছেলে আবদে ইয়ালিল, মাসুদ, হাবিব ছিল বনু সাকিফের নেতৃস্থানীয় ব্যক্তি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গেলে তাদের একজন বলে, আল্লাহ যদি তোমাকে রসুল হিসেবে পাঠিয়ে থাকেন তবে তিনি কাবা ঘরের গিলাফ খুলে ফেলুন। আরেকজন বলল, আল্লাহ কি রসুল বানানোর জন্য তোমাকে ছাড়া আর কাউকে পেল না? অন্যজন বলল, আমি তোমার সঙ্গে কোনো কথাই বলবো না। তুমি যদি তোমার দাবি অনুসারে সত্য রসুল হও তাহলে তোমার কথার প্রতিবাদ করা বিপজ্জনক, আর তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে তোমার সঙ্গে আমার কথা বলাই অনুচিত। তাদের কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে এলেন এবং তাদের অনুরোধ করলেন তারা যেন এসব কথা প্রচার না করে। কিন্তু তারা প্রকাশ করল এবং সাধারণ মানুষদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে খেপিয়ে তুলল। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফ ত্যাগের নির্দেশ দেয়। তায়েফ ছিল ফসলের প্রাচুর্য ও সম্পদের বিবেচনায় মক্কার পর আরবের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর। পবিত্র কোরআনে তায়েফ ও মক্কার ব্যাপারে ইরশাদ হয়েছে, আর তারা বলে এই কুরআন কেন অবতীর্ণ হলো না দুই জনপদের কোনো প্রতিপত্তিশালী ব্যক্তির উপর। এই শহর ছিল বিখ্যাত প্রতিমা লাত এর পূজা অর্চনার কেন্দ্র, যেখানে নিয়মিত তীর্থযাত্রীরা আসত। আর এ ব্যাপারে তায়েফ ছিল মক্কার সমকক্ষ এবং একই আসনে। এছাড়া তায়েফের লোকেরা স্থাবর সম্পত্তি, ভূ-সম্পত্তির মালিক। তাদের ছিল বড় বড় বাগ বাগিচা, ক্ষেত খামার। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফ ত্যাগের নির্দেশ দেয়। ফেরার সময় উচ্ছৃঙ্খল বালকদের লেলিয়ে দেয়। তারা নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করে এবং গালাগালি করে। শরীরের রক্তে তার জুতা ভরে যায়। এই সময় যায়েদ রাদিয়াল্লাহু তাআলা অসামান্য আত্মত্যাগ স্বীকার করেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ঢাল স্বরূপ হয়ে ওঠে। যে দিক থেকে পাথর ছোঁড়া হচ্ছিল তিনি সেদিক থেকে তাকে আগলে রাখছিল। ফলে তার মাথার কয়েক জায়গায় কেটে যায়। কষ্টে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে বসে পড়লে হতভাগারা তার হাত ধরে উঠিয়ে দিত এবং সামনে চলতে বলতো, আর সামনে পা বাড়ালেই পাথর নিক্ষেপ করত। তায়েফ থেকে ৩ মাইল দূরে অবস্থিত মক্কার উতবা, রাবিয়া ও সায়েবাদের বাগানে আশ্রয় নেওয়া পর্যন্ত দুর্বৃত্তরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু নিয়েছিল। এখানে আশ্রয় নেওয়ার পর তিনি একটি দোয়া করেন যা দোয়ায়ে মুস্তাদঈফিন নামে পরিচিত। তিনি বলেন, হে আল্লাহ, আমি আপনার কাছে ফরিয়াদ জানাই আমার দুর্বলতা, আমার নিস্তব্ধতার এবং মানুষের কাছে আমার মূল্যহীনতার। আপনি দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু। অসহায় দুর্বলদের প্রতিপালক তো আপনি, আমার প্রতিপালকও আপনি। আপনি কার হাতে আমাকে সোপর্দ করেছেন? অনাত্মীয় রুক্ষ চেহারাওয়ালাদের কাছে অথবা এমন শত্রুদের কাছে আমাকে ঠেলে দিচ্ছেন যারা আমার ও আমার কাছের উপর প্রবল?
আপনি যদি আমার উপর অসন্তুষ্ট না হন তবে এরপরও আমি কোনো কিছু পরোয়া করি না। তবে আপনার পক্ষ থেকে নিরাপত্তা ও আফিয়াত আমার জন্য অধিক প্রশস্ত। হে আল্লাহ, আমি আপনার সত্তার নূরের আশ্রয় প্রার্থী, যা দিয়ে সমগ্র আধার আলোকিত হয়ে যায় এবং দিন ও দুনিয়ার সবকিছু পরিশুদ্ধ হয়ে যায়। আপনি আমার উপর কি অভিশাপ অবতীর্ণ করবেন না ক্রন্ধিত হবেন যে অবস্থায় আমি আপনার সন্তুষ্টি কামনা করি? সব শক্তি ও ক্ষমতা শুধু আপনারই। আপনার শক্তি ছাড়া কোনো শক্তি নেই। এ সময় আল্লাহ তাআলা তায়েফের পাহাড়ে ফেরেশতাদের পাঠান। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে দুই পাহাড়ের মধ্যে অবস্থিত তায়েফের অধিবাসীদের পাহাড়ে পিষে ফেলার অনুমতি চাইল, কিন্তু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা অস্বীকার করেন। বলেন, আমি আশা করি তাদের বংশধরদের মধ্যে এমন লোক জন্ম নেবে যারা এক আল্লাহর ইবাদত করবে এবং তার সঙ্গে কাউকে শরিক করবে না। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকলা নামক স্থানে কয়েকদিন অবস্থান করেন। সেখানে আল্লাহ তাআলা জিনদের দুটি দল তার কাছে পাঠান। সূরা কাহাফের ২৯ থেকে ৩১ আয়াতে ও সূরা জিনের প্রথম ১৫ আয়াতে তাদের কথা বলা হয়েছে। মানুষের ইসলাম বিমুক্তার বিপরীতে জিনদের ইসলাম গ্রহণের মাধ্যমে আল্লাহ তার প্রিয় নবীকে সান্ত্বনা প্রদান করেন। ওদিকে নাকলা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় আশ্রয় নেন। সেখান থেকে তিনি আকনাস ইবনে সুহাইল ইবনে আমর ও মুতইম ইবনে আদির কাছে পর্যায়ক্রমে আশ্রয়ের প্রত্যাশায় পয়গাম পাঠান। প্রথম দুইজন নিজেদের অপারগতা প্রকাশ করলেও মুতিম আশ্রয় দিতে সম্মত হন। তিনি, তার সন্তান ও গোত্রের লোকেরা অস্ত্রসজ্জিত হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরাপত্তা দিয়ে মক্কায় প্রবেশ করেন। আশ্রয় প্রদানের শর্ত ছিল, কুরাইশদের ভিতর ইসলাম প্রচার করা যাবে না, মক্কার বাইরের বিভিন্ন মেলা হাজীদের মধ্যে ইসলাম প্রচার করা যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতিম ইবনে আদির অবদানের কথা স্মরণ করে বদর যুদ্ধের বন্দীদের ব্যাপারে বলেন, আজ যদি মুতি ইবনে আদি বেঁচে থাকত, এসব বন্দীর ব্যাপারে সুপারিশ করত, তবে আমি সবাইকে মুক্ত করে দিতাম। সহিহ বুখারীতে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, উহুদের চেয়ে কঠিন কোনো দিন কি আপনার জীবনে এসেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তায়েফের দিনগুলোর কথা উল্লেখ করেন। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ থেকে ভারাক্রান্ত মন নিয়ে মক্কার উদ্দেশ্যে ফেরত আসলেন। ফেরার পথে তিনি আল্লাহ তাআলার দরবারে এই প্রসিদ্ধ দুটি আয়াত করলেন, হে আল্লাহ, আমি তোমার কাছে স্বীয় দুর্বলতা, আমার কলা কৌশলের স্বল্পতা, মানুষের কাছে আমার মূল্যহীনতার অভিযোগ করছি। হে সর্বাধিক দয়ালু, তুমি দুর্বলদের প্রভু, আমার প্রভু। তুমি আমাকে কার কাছে ন্যস্ত করেছ? তুমি কি আমাকে দূরের এমন অচেনা কারো হাতে ন্যস্ত করছো যে আমার সাথে কঠোর ব্যবহার করবে, নাকি কোনো শত্রুর হাতে সোপর্দ করছো যাকে তুমি আমার বিষয়ের মালিক করে দিয়েছ? তুমি যদি আমার উপর রসান্বিত না হও তাহলে আমি কোনো কিছুই পরোয়া করি না। তবে নিঃসন্দেহে তোমার ক্ষমা আমার জন্য সর্বাধিক প্রশস্ত ও প্রসারিত। আমি তোমার সেই চেহারার আলোয় আশ্রয় চাই, যা দ্বারা অন্ধকার দূরীভূত হয়ে যায় এবং যা দ্বারা দুনিয়া আখিরাতের সকল বিষয় সংশোধন হয়। এই কথার মাধ্যমে আমার উপর তোমার ক্রোধা নেমে আসা হতে অথবা আমার উপর তোমার অসন্তুষ্টি নাজিল হওয়া থেকে তোমার আশ্রয় চাই। তোমার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই আমার সকল প্রচেষ্টা। তোমার সাহায্য ব্যতীত অন্যায় কাজ থেকে বেঁচে থাকা সম্ভব নয়। তোমার তাওফিক ও শক্তি ছাড়া তোমার আনুগত্য করা অসম্ভব। তখন আল্লাহ তাআলা বললেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি তোমার প্রতি প্রেরণ করেছিলাম একদল জিনকে, যারা কুরআন পাঠ শুনছিল। যখন ওরা
তার নিকট উপস্থিত হলো। ওরা একে অপরকে বলতে লাগলো, চুপ করে শ্রবণ করো। যখন কোরআন পাঠ সমাপ্ত হলো, ওরা তাদের সম্প্রদায়ের নিকট ফিরে গেল একজন সতর্ককারী রূপে। সূরা আহকাফে 29-31 আয়াতে আল্লাহ তাআলা আরো বলেন, বলো, আমার প্রতি এই মর্মে ওহী প্রেরিত হয়েছে, জিনদের একটি দল মনোযোগ সহকারে শ্রবণ করেছে এবং বলেছে, আমরা তো এক বিস্ময়কর কুরআন শ্রবণ করছি। নাকলা নামক জায়গায় কয়েকদিন অতিবাহিত করার পর যায়েদ তাকে বললেন, মক্কার কুরাইশরা আপনাকে মক্কা থেকে বের করে দিয়েছে, এখন আপনি কিভাবে সেখানে প্রবেশ করবেন? তিনি বললেন, হে যায়েদ, তুমি সেই মুসিবত প্রত্যক্ষ করছো, আল্লাহ তাআলা তা অবশ্যই দূরীভূত করবেন। তিনি তার দ্বীনকে বিজয় করবেন এবং তার নবীকে সাহায্য করবেন। মক্কার নিকটবর্তী হয়ে তিনি গোত্রের একজন লোকের মাধ্যমে মুতিব বিন আদির এর কাছে আশ্রয় চাইলেন। তিনি মুতিবকে বললেন, আমি তোমার আশ্রয়ে মক্কায় প্রবেশ করতে চাই। সে রাজি হলো এবং ঘোষণা দিল যে, আমি মুহাম্মদকে আশ্রয় দিয়েছি। সে তার ছেলেদেরকে ডেকে বলল, তোমরা অস্ত্র হাতে নাও, কাবার চারপাশে দাঁড়িয়ে যাও, আমি মুহাম্মদকে আশ্রয়